একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিলাম, ভালো করে নাড়াচাড়া করে এবারে একটা মাপ করে একটু সুজি, তেল গরম হয়ে গেছে, মাপ করে সুজি নিয়েছি, যে মাপে সুজি নিয়েছি তার হাফ চিনি দেব, সেই জন্য মাপ করে নিয়েছি। যাই হোক, এটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে একটু $10 গুঁড়ো দুধ দিলাম, আমুল দুধ। ভালো করে নাড়াচাড়া করে এবারে এর মধ্যে একটু, যতটা সুজি দিয়েছি তার হাফ চিনি দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে জল দিয়ে দিলাম। অনেক জল দিলে হবে না, আস্তে আস্তে করে এটাকে ডো তৈরি করে নিতে। এই ডো আমার হয়ে এসছে, দেখো একদম মানে একটা পুর, ডো না, একটা পুর তৈরি হয়ে গেছে। একটু ঘি দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে কড়ার গায়ের থেকে তুলে নিলাম। দেখো কড়ার গায়ে আর লাগছে না, হয়ে গেছে আমার পুরটা। এবারে আটাটা মাখতে হবে, ময়দাটা মাখতে হবে। পরোটা করতে গেলে যেভাবে ময়দা মাখতে হয় সেইভাবেই মাখা হচ্ছে। লবণ দেওয়া হয়েছে, একটু চিনি দেওয়া হচ্ছে, একটু ঘি দেওয়া হবে, সামান্য একটু তেল, সাদা তেল আপনারা দিতে পারেন, নাও পারেন। হ্যাঁ, ঘিও দিতে পারেন, ঘিটা দিলে বেশি টেস্টি হবে। যাই হোক, এগুলো দিয়ে আমি সাদা তেল ঘি দুটোই দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ময়াল দিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর মাখা হয়েছে। এইবারে এটা অল্প অল্প জল দিয়ে এটা একটা ডো তৈরি করে দিতে হবে। অল্প অল্প জল দিয়ে, একবারে জল দিয়ে মাখলে হবে না, অল্প অল্প জল দিয়ে এই ডো তৈরি করে নেবে। ডোটা ভালো করে মেখে 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। 10 মিনিট পর ভালো করে মেখে এই যে একটা সমান মাপের কেটে নিলাম। তারপরে এগুলো গোল্লা করে নিলাম। এবারে গোল্লা করে নিয়ে দেখো রুটি বেলে নিয়েছি, সবকটা রুটি বেলে নিয়েছি, নিয়ে রুটির গায়ে দেখো সাদা তেল মাখিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার তার উপরে আবার একটা রুটি দিলাম, এইভাবে ব্রাশ করে আবার তেল দিলাম, দিয়ে আবার কর্নফ্লাওয়ার দেবো। এইভাবে সমস্ত রুটিটা একটার পর একটা দিয়ে, মোট 5টা দিয়েছি, দিয়ে এইভাবে আমি এবারে বেলে নেব। ভালো করে বেলে নিয়ে আস্তে আস্তে বেলতে হবে, খুব জোরে জোরে চাপ দিলে হবে না, আস্তে আস্তে করে বেলে তারপরে এটা ভাঁজ করে ফেলতে হবে। দেখো আমি ভাঁজ করে ফেলছি। যত ভাঁজ হবে তত ওর মানে খেতে তত টেস্টি হবে। এই ধারগুলোই একটু হালকা করে জল দিয়ে দিতে হবে, একটু হালকা করে জল দিয়ে দিয়েছি। এবারে এটা দেখো এইভাবে নিয়েছি, নিয়ে একটু আগে তেল ব্রাশ করে নেব, তারপরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো, দিয়ে ভাঁজ করে নিলাম। দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা? হ্যাঁ, এবারে এটাকে বেলতে হবে। এবারে এটাকে বেলে নিলাম, ভালো করে আস্তে আস্তে বেলে নিলাম। দেখো চারদিকে একটু কেটে ফেললে হয়, আর নাও কাটলেও অসুবিধা নেই, তবে হালকা করে একটু কেটে ফেলে দিলাম। এইবারে এটা ভাগ ভাগ করে দিলাম। যাই হোক, আবার লম্বায় লম্বায় কেটেছি, আড়ে আড়ে ওরকম এবারে কেটে নিতে হবে। এই সাইডটা কেটে ফেলে দিলাম। এবার দেখো কেটে নিয়ে ওই টুকরোগুলো নিয়ে এইভাবে এক একটা পিস নিয়ে এইভাবে আমরা এই তৈরি করে নিলাম। দেখো কেমন হয়েছে, দেখতে থাকো তোমরা বন্ধুরা। একটু মোটা হয়েছে বেলাটা, আবার একটু পুর দিলাম। এটা শুধু করলেও ভালো লাগতো খেতে, তাও একটু পুর দিলাম ভালো লাগবে বলে, আরও ভালো লাগবে বলে। নতুনত্ব আছে এই পুর ভরা,
এই খাস্তায়। যাই হোক, এইবারে তেলে ফেলে ভেজে নেব। বাকিগুলো রেডি করে নিয়ে তেলে ফেলে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। একসঙ্গে অনেক দিয়ে ভাজা যাবে না, 2-3টে করে ভাজতে হবে। যাই হোক, এবারে আস্তে আস্তে ওলট পালট করে এটা ভালো করে ভেজে নিতে হবে। দেখো, এক পাশ হয়ে গেলে আবার উল্টে দিলাম। দেখো, এইটাই উল্টে দিলাম। এইভাবে ওলট পালট করে পুরোটাই ভেজে দেব। দেখো, এটা ধীরে ধীরে ভাজতে হবে। তাড়াতাড়ি করে ভাজলে ভিতরে কাঁচা থাকবে, তখন মুচমুচে হবে না, অত খাস্তাটা অত ভালো হবে না। সেই জন্য ধীরে ধীরে ভাজতে হবে। যাই হোক, এইবারে ভাজা হয়ে এসছে। আমি আস্তে আস্তে, দেখছো কত সুন্দর হয়েছে ভাজাটা। বারবার ওলট পালট করে আমি ভেজে নিচ্ছি। দারুণ লাগে এভাবে এই খাস্তা তৈরি করে খেলে, দারুণ দারুণ লাগে। বন্ধুরা, একবার তৈরি করে খেয়ে দেখো। দেখো, হয়ে গেছে। এবারে আমি তুলে নেব, একটা প্লেটে তুলে নিলাম। এইভাবে বাকিগুলোও ভেজে নেব। দেখো, আমার খাস্তা তৈরি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের পছন্দ হলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।